ভোর অন্ধকার থাকতে উঠে সব কাজ নিয়ম মেনে করার ফলে সংসারের আয় উন্নতি, সুখ শান্তির পরিবর্তন হয়েছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে ঠাকুরকে প্রণাম করলাম, করে তারপরে চলে আসলাম এই ঘরে এসে কালকের কিছু জামা কাপড় ছিল, কালকে গেছেছিলাম, সেগুলো আর গোছানো হয়ে ওঠেনি। তো ভাবলাম কি আজকে গুছিয়ে নিই। তো কালকে জানি না আমার কি মনে হলো, আর গোছালাম না, রেখে দিয়েছিলাম। তো এরকম হয়ে যায় মাঝে মধ্যে, জানো তো। যখন কাজ করতে থাকি, এটা আমার একটা অভ্যাস বলতে পারো। যখন কাজ করতে থাকি না, তখন পরপর যতগুলো কাজ আছে আমি কিন্তু করে ফেলি। আসলে আমার ওই কাজ রেখে অন্য কাজ করতে একদমই ভালো লাগে না, কিন্তু পরপর হয়ে যায় সব কাজগুলো। কিন্তু যখন আমরা একটু বসে থাকি না, তখন মনে হয় না আর কোনো কাজ করে, জানো তো। আর তার মধ্যে এখন ঠান্ডার সময় তো, একটু লেপ কাঁথার নিচে ঢুকলে না, তখন আর বেরোতে ইচ্ছে করে না। আর এই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, মানে একদম ভোর ভোর বলতে পারো, যাতে সব কাজ সময়ের মধ্যে করতে পারি। একটু যদি সকাল সকাল উঠে কাজ করা যায়, তাহলে কিন্তু দেখবে সব কাজ কিন্তু একদম সময় মতো বা সময়ের আগেই কিন্তু অনেক কাজ হয়ে যায়, যেটা কিন্তু আমার হয়ে থাকে। একদম সময়ের আগে সব কাজ করে ফেলি, যাতে একদমই দেরি না হয় কোনো কাজে। তার জন্য একটু সকালবেলা যদি ওঠা যায়, তাহলে সব কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি একটু দেরি করে উঠে পড়ি না, তখন অনেকটা কাজ দেরি হয়ে যায়, জানো তো। অনেকটা লেট হয়ে যায় সব কাজের দিক থেকে, অনেকটা পিছিয়ে পড়ি বলতে পারো। তখন সারাটা দিন লেগে যায়, তবু কাজ আর শেষ হয় না। তো সেই জন্য একটু খুব সকালবেলা উঠি, অন্ধকার থাকতেই বলতে পারো উঠে পড়ি। উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে কাজ শুরু করি। তখন না ভালো লাগে সকালবেলা উঠে, মানে কাজ শুরু করতে। কিন্তু ওঠার সময় একটু কষ্ট লাগে, এখন ঠান্ডার সময় তো উঠতে একদমই ইচ্ছা করে না, মন করে না যে উঠে কাজ করি। কিন্তু এই একার সংসার, একার সব কিছু নিজেকেই করতে হবে, না করলে কেউ করে দেওয়ার নেই। কারণ পড়ে থাকলে সব কাজ পড়ে থাকবে, যদি না করি। আর করলে তো সব কাজই হয়ে যায়। আর তার মধ্যে একটু ঘর বাড়ি পরিষ্কার রাখতে পছন্দ করি। আর এখনও কিন্তু বাবানের পা ওঠেনি, দেখো ওই ঘরে কিন্তু মশারি টাঙানো আছে। আসলে আমাদের এই শীত বলো গরম বলো, সারা বছরই কিন্তু মশারি টাঙাতে হয়। আসলে বাবানের না মশাতে একটু অ্যালার্জি আছে, তো সেই জন্য সারা বছর আমাদের মশারি টাঙাতে হয়। অনেকেই আছে যে গরমের সময় টাঙায়, কিন্তু শীতের সময় টাঙায় না, যেহেতু মশা খুব কম থাকে, একটা দুটো থাকে, তো খুব কম, অনেকেই টাঙায় না। কিন্তু হচ্ছে আমাদের সারা বছর মশারি টাঙাতে হয়, শুধুমাত্র বাবানের জন্য, ওর অ্যালার্জির জন্য। সেটাকে না এই জন্য কোথাও একা বেরোতেও দিতে পারি না, কারণ হচ্ছে কি মশা প্রচণ্ড কামড়ায়। তো সেই জন্য সবসময় একটু সাথে সাথে রাখতে হয়। তো একটা দিদিভাই আমাকে অনেক দিন আগেই বলেছিল, সকালবেলা উঠে যাতে রান্নাঘর, মানে ওভেনটা মুছে, রান্নাঘর মুছে তারপরেই রান্না করি। তারপর থেকে কিন্তু রোজ দিনই এটা আমার একটা রুটিন বলতে পারো, কিন্তু সেটা অনেক সময় শেয়ার করা হয় না। আজকে ভাবলাম একটু শেয়ার করি। আসলে রোজ দিন সকালবেলা উঠে এখন এই ওভেনটা মুছে, তারপরে ঠাকুরঘর বলছি, সরি, মানে রান্নাঘরটা মুছে তারপরে হচ্ছে সব কাজ করি, মানে রান্নাটা বসাই আর কি। তো ভাবলাম কি আগেই রান্নাঘরটা মুছে রাখি, যেহেতু সঙ্গে সঙ্গে যদি মুছে রান্নাঘরে ঢুকে পড়ি না, কারণ ওই পায়ের একটা দাগ পড়ে যাবে, যেহেতু ভেজা থাকে। তো ভাবলাম কি যে আগে হচ্ছে মুছে রাখি, তো এদিকে শুকিয়েও যাবে, আর এদিকে আমার অন্য কাজগুলো হয়ে যাবে, আর রান্নাঘরটার মাঝে শুকিয়েও যাবে, তখন কাজ করতে আর অসুবিধা হবে না। তো সেই জন্য হচ্ছে ওটাই করলাম, আগে রান্নাঘরটা মুছে, মানে প্রথমে তো ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে তারপর রান্নাঘরটা মুছে নিলাম। ওইদিকে রান্নাঘরটাও শুকিয়ে যাবে ততক্ষণে, এদিকে আমার কাজ করতে করতে। তো সেই জন্য রান্নাঘরটা মুছে তারপর এখন সব কিছু ঝাড় দিচ্ছি। আর বাবানের বাবা বললাম এখনও উঠেনি, কিন্তু আমাদের এদিকে ঠান্ডাটা না অতটা নেই, এখন নেই বলতে সকালবেলা রাত্রেবেলাকেও তো একটা ঠান্ডা আছে, কিন্তু দিনের বেলা না খুব সুন্দর রৌদ্র দিচ্ছে। আর গাছে দেখো এই যে গাঁদা ফুল হয়েছে, এর আগে তো কুড়ি দেখেছিলাম খুবই ছোট ছোট, এখন ফুল ফোটার মতো মানে হয়ে এসছে আর কি, ফুল ফুটবে কিছুদিনের মধ্যেই। তো গাছে বেশ সুন্দর কুড়ি হয়েছে। এগুলো যে ছোট ছোট গাছগুলো আছে, মানে যেই সাইডটা, ওই গাছের মধ্যে একটা গাছ, মানে দুটো গাছে দেখলাম গাঁদা ফুল হবে। কিন্তু এদিকে যে বড় গাছগুলো আছে না, এখানে দেখো কুড়ি দেখে বোঝা যাচ্ছে এগুলো সব পটকা হবে, যেহেতু একটা গাছেরই সব কটা ডাল লাগানো হয়েছিল। তার মানে এই যতগুলো বড় আছে সব কটাই পটকা হবে। দেখো এই সাইডটা, মানে গাঁদা ফুল হলো কত সুন্দর লাগতো, মনে হচ্ছে সব কটাই পটকা হবে। তো এখন আর কি করব, যাই হোক, যে ফুলই ফুটুক, ফুল ফুটুক, তো গাছ ভর্তি ফুল ফুটলে এমনিতেই দেখতে সুন্দর লাগবে। আর সব গাছ তো লাগানো হয়েছে ঠাকুরের পুজোর জন্য, কবে যে ফুল ফুটবে আর কবে যে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে পুজোতে ফুল, মানে পুজোর জন্য ফুল তুলতে পারবো আর ঠাকুরের চরণে একটু ফুল দিতে পারবো, সেই দিনেরই অপেক্ষায় আছি বলতে পারো।
তো জানি না কবে সেই দিনটা আসবে যেদিনটে গাছে ভর্তি ফুল ফুটবে আর গাছ ভর্তি ফুল গাছ, মানে ফুল থেকে সেই ফুলগুলো তুলতে পারবো আর কি। ঝুড়ি ভর্তি ফুল তুলে তারপরে ঠাকুরকে পুজো দিতে পারবো। এখন তো কিনে এনে পুজো দিতে হচ্ছে, আবার কখনো কখনো ফুল ছাড়াই ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। ফুল না থাকলে আর কি করবো, আর সাদা ফুলগুলো তো এখন আর ফুটছে না, যেহেতু সাদা ফুলটা হচ্ছে গরমের সময় ফুটে, এই সময়টা খুব কম ফুটে, মানে দুটো একটা করে ফুটে, অনেক সময় তুলে তুলে পুজো দিই। আবার কখনো দেখি যে ফুটে গাছে একটা ফুলও নেই, তখন সেদিন ওই ফুল ছাড়াই পুজো দিতে হয়। তো যাই হোক, যে যখন যেরকম থাকে আর কি, তখন সেরকমটা দিয়েই তো করতে হবে। তো যখন যেরকম ফুল থাকে তখন সেরকম ফুল দিয়েই হচ্ছে পুজো দিই। তো এই যেদিকে ঝাড় দিতে দিতে বাবানের বাবা উঠে পড়েছে, ওইদিকে বাবানকে দাঁড়ানো দেখলে না, ও ব্রাশ করতে, মানে ব্রাশ করবে আর কি। তো ওখানে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ওরা উঠে পড়লো, তো এইদিকে হচ্ছে কাজগুলো সারলাম, মানে ঝাড় ঝাঁটাটা শেষ হলো আর কি, ঘরের ভেতর বাইরে সবটা ঝাড় ঝাঁটা দিয়ে তারপরে বালতি ভরে জল নিয়ে এসি গাছে জল দিতে। অনেকগুলো গাছ আছে তো, সব গাছে তো একটু একটু করে জল দিতে হয়, আর রোজ দিন তো দেওয়া হয় না, দুদিন একদিন পর পরই গাছে জল দিই। কারণ রোজ দিন যেহেতু অতটা ঠান্ডা মানে পড়ে থাকে, যেহেতু অনেকটা গরম তো নেই, ওই দুপুর টাইমটা একটু রোদ দেয় ঠিকই, কিন্তু তার মধ্যেও তো গাছের গোড়াটা খুব একটা শুকোয় না, তো সেই জন্য খুব একটা মানে রোজ দিন জল দিতে হয় না, এই দুদিন একদিন পর পর জল দিলে না হয়ে যায়। তো আবার এই সাইডটা আসলাম, এই সাইডে ওই যে ধনিয়ার যে গাছগুলো আছে না, সেগুলোতে জল দিচ্ছি। তো আজকে এই রোদের জন্য না ডাঁঠাও দেখছি দুটো একটা করে বেরোচ্ছে। অনেক দিন হলো তো ডাঁঠা লাগিয়েছিলাম, ডাঁঠার গাছগুলোতে এই ঠান্ডার জন্য আর বেরোতে পারলো না, যেহেতু এবার ঠান্ডাটা খুব তাড়াতাড়ি পড়ে গেছে, আমাদের তো একটু দেরি হয়েছে লাগাতে, আর তার মধ্যে তো রোদ তো খুব একটা পায় না, সামনে গাছ, আবার এদিকে হচ্ছে টিনের গেট, মানে টিন দিয়ে ঘেরা, তো সেরকমভাবে রোদ পায় না, দেখে গাছগুলো হয় না। তো এখন দেখছি রোদের কারণে না ডাঁঠাগুলো বেরোচ্ছে, লাল ডাঁটা সাদা ডাঁটা দুটো একটা করে বেরোচ্ছে। তো ভাবলাম যদি হয় সেই মানে সেটা ভেবেই আর কি ভাবলাম কি গাছে একটু জল দিয়ে দিই, যদি হয় তো খাওয়া যাবে আর কি। যাই হোক, মানে যতটুকুই হয় আর কি, নিজের হাতে লাগানো জিনিস শখ করে লাগিয়েছি, হলে যে কী আনন্দ, আর যখন এই দেখছি না বেরোচ্ছে তখন না সত্যি এত ভালো লাগছে কি বলবো তোমাদের। তো এই যে হাত দিয়ে একটু জল ছিটিয়ে দিচ্ছি, আবার বালতি দিয়েও ঢেলে ঢেলে দিচ্ছি আর কি, যতটা দেওয়া সম্ভব। তো এদিকে পুরো কাদা কাদা হয়ে গেছিলো, ভালো করে হাত পা ধুয়ে তারপর এখন যাচ্ছি ঘরের ভেতরে আর কি, কারণ এই ঘরটা তো আমাদের ঘরটা তো গোছানো হয়নি, তোমরা জানোই, মানে বাবার মতো শুয়েছিল, ওরা একটু দেরি করে উঠলো, আর ঠান্ডার জন্য ওরা রোজ দিনই দেরি করে ওঠে। আমাকে তো খুব সকালবেলা উঠতে হয়, যেহেতু কাজকর্ম থাকে, তো সেই জন্য আমি একাই তাড়াতাড়ি উঠে পড়ি, আর হচ্ছে বাবান ওরা দেরি করে উঠে। আর তো মানে বলার আমার কেউ নেই, যে কাজ করলেও কেউ বলবে না, না করলেও কেউ বলবে না, তারপরেও হচ্ছে নাচ করলে কি ভালো লাগে বলো, ঘর বাড়ি একটু গুছিয়ে রাখতে না পারলে কি সেটা ভালো লাগে? তো সেই জন্য আর কি নিজের মন থেকেই সবটা করি আর কি, নিজে থেকেই যতটা পারি, জানি না কতটা করতে পারি, কিন্তু যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি আর কি। তো এই যে দু একটা জামা কাপড় ছিল, সেগুলো একটু আলনাতে গুছিয়ে নিলাম, আর তো সকালে একটু ভাঁজ করা হয়েছিল, সেগুলো কয়েকটা ছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম। তারপর এখন এই যে বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি আর কি। আর রোজ দিন কী করি বলো তো, এই তোষকের নিচে মানে বেড কভারটা একটু ঢুকিয়ে দিই, এতে হচ্ছে বেশ টান টান থাকে। আর ওই যে সকালবেলা করে তো ওই মশারিটা খোলা হয়, রাতে তো মশারি টাঙানো হয়, তো আর মশারিটা তো ওই চারদিকে গুঁজে দিই, তখন কী হবে বলতো, মশারিটা খোলার সময় তখন তোষকগুলো মানে টেনে টেনে যখন সরায়, তোষকটাও মানে তোষক বলছি, বেড কাভারটাও না তখন সরে আসে। তো সেই জন্য সকালবেলা আবার নতুন করে কী হয় বলতো, গুঁজে দিতে হয়, এভাবে না সারাটা দিন থেকে যায়, বেশি খুব একটা যে কুচকে যায় মানে বিছানার চাদরটা সেটা নয়, সারাটা দিন বেশ সুন্দর টানটানি থাকে। কিন্তু সকালবেলার টাইমটা যখনই মশারিটা খোলা হয় তখনই হচ্ছে ওই তোষক থেকে হচ্ছে মানে বিছানার চাদরটা বেরিয়ে আসে, তো সেই জন্য আবার নতুন করে সেভাবে সুন্দর করে একটু গুঁজে দিতে হয়। তো এদিকে ঝাড়ঝাঁটাটা ভালো করে দিয়ে দিচ্ছি, এই হচ্ছে মানে কি বলবো, পা পোছটাও ভালো করে একটু ঝেড়ে নিলাম, কারণ পাটা মোছা হয় না, তো সেই জন্য একটু মানে একটু ধুলোবালি থাকে আর কি। তো এদিকে আমার কাজ করতে করতে আজকে না কী হয়েছে বলো তো, বাবানের বাবা বলছে কি তুমি কাজ করো, ওইদিকে স্নান পুজোটা করে নাও, আমি এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো ওই এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, এদিকে দেখো সেদ্ধ ভাত রান্না করবে সকালবেলা। তো ওই নিজে থেকে বললাম ঠিক আছে তাহলে তুমি ভাতটা করো, এদিকে আমি স্নানটা করে পুজোটা দিয়ে দিই আর কি। তো প্রথমে এই যে ভাবলাম কি তাহলে বেসিনটা তো পরিষ্কার করা হয়নি, তো বেসিনটা এদিকে পরিষ্কার করে নিই, তারপরে যাব হচ্ছে স্নান করতে। আর গরম জলটা বসিয়ে দিয়েছি, যেহেতু এত ঠান্ডা না, গরম জল ছাড়া না স্নান করা যায় না, আর তার জন্য বালতিতে গরম জল দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে দেখো স্নান করেও চলে এসেছি।
তো আজকে ভাবলাম কি তুলসী মন্দিরটা খুব ভালো করে ধুয়ে দেবো উপর থেকে একদম, যেহেতু ধুলো পড়ে তো সব সময় তার বেশি খুব একটা ধোয়া মানে ডলে ডলে হাত দিয়ে ধোয়া হয় না, শুধু জল ঢেলে যতটুকু হয় ততটুকুই করি। তো দেখি না একটু ধুলো ধুলো পড়েছে, তো ভাবলাম কি হাত দিয়ে ডলে ডলে না খুব ভালো করে পরিষ্কার করে দিই, এতে বেশ সুন্দর পরিষ্কার থাকবে। তো আজকে নাইটি পরলাম, অনেক দিদিভাইরা বলেছিল নাইটি পরতে, তো সেই জন্য ভাবলাম কি নাইটি পরি আজকে। তো বলছিল যে নাইটি পরলে নাকি বেশি ভালো লাগে, তো ভাবলাম নাইটি পরি। তো গাছে ফুল বলেছিলাম না গাছে ফুটে না বেশি, তো আজকে দেখি না বেশ কয়েকটা ফুল ফুটেছে। তো ভাবলাম কি গাছে যখন ফুল ফুটেছে তো গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিই, তো সেই জন্য দেখো গাছে ফুল তুলে নিয়েছি। তো দেখো দুটো পাখি এসে এখানে বাবা আবার একটা বিস্কুট ফেলে দিয়েছিল, তো পাখিটা দেখি কী সুন্দর বিস্কুটটা ঠুকরে ঠুকরে না খাচ্ছে, এত ভালো লাগছে দেখে। তো ভাবলাম কি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর গাছে বললাম না ফুল পড়েছে, দেখো বেশ অনেকগুলো কিন্তু ফুল পাওয়া গেছে। আজকে কিন্তু পুজো আমার একদম হয়ে যাবে এই ফুলে। আর তার মধ্যে গাঁদা ফুলও আছে, যেগুলো কিনে আনা হয়েছিল সেই ফুলগুলো আছে, সেটা দিয়ে দুটো মানে দু রকমের ফুল দিয়ে আজকে পুজো হয়ে যাবে। তো আজকে ভাবলাম কি ঠাকুরকে একটু স্নান করিয়ে দিই, আর রোজ দিন তো করানো হয় না স্নান বলতে, এই যে ন্যাকড়াটা ভিজিয়ে না মানে একটা কাপড় ভিজিয়ে তারপর ঠাকুরকে মুছে দিই। তো গোপালকেও মুছে দিলাম, যেহেতু ভিজিয়ে দিলাম না শুকনো কাপড় দিয়ে দিলাম, যেহেতু মাটির তো রং উঠে যাবে, তো সেই জন্য গোপালকে একটু শুকনো কাপড় দিয়ে দিলাম, আর বাকি সব ঠাকুরকে কাপড়টা ভিজিয়ে তারপরে মুছে দিলাম। আর ওইদিকে তো আজকে কী জন্য বাবানের বাবা রান্না করছে বলো তো, আসলে বাবানের আজকে খেলা আছে, তোমাদের বলি না বাবানকে খেলার প্র্যাকটিসের জন্য নিয়ে গেছিলাম, তো আজকে মাঠে নিয়ে যাবে, কারণ আজকে ওদের ফাইনাল খেলা আছে। তো সেই জন্য বাবানের পাপা যাবে, যেহেতু আজকে রবিবার ছুটির দিন আছে, আমি যাব না, বাবানের পাপা যাবে, ওকে বাইক করে নিয়ে তারপরে চলে যাবে আর কি মাঠে। তো একটু সকাল সকাল যেতে বলেছে 10টার মধ্যে। তো সেই জন্য ওই বললো কি যে আমি সেদ্ধ ভাতটা করছি, তোমাকে করতে হবে না, তুমি বা স্নান পুজোটা করে নাও, তারপরে দুপুরে রান্নাটা করো। তো সেই জন্য আমি ওটাই করলাম, বললাম ঠিক আছে তুমি তাহলে সেদ্ধ ভাতটা করো, এদিকে আমি পুজোটা করে নিচ্ছি তুলসী মন্দিরে, কারণ ঘরের পুজোটা তো দেওয়া হয়ে গেছে। তো এখন তার জন্য চলে আসলাম এদিকে তুলসী মন্দিরে। তো প্রদীপটা আর ধূপকাঠি তো দেখানো হয়, আর ধূপকাঠি তো রোজ দিন দিই, প্রদীপ মাঝে মধ্যে দেওয়া হয়, রোজ দিন অনেক সময় দেওয়া হয় না, কিন্তু ধূপকাঠিটা প্রতিদিনই দেওয়া হয় আর কি, মানে সকাল সন্ধ্যা 2 টাইমটা ধূপকাঠি দেখিয়ে দিই আমি। তারপরে স্নান করে এই যে কাপড়গুলো ছিল 2-3টা কাপড় একটু কেচেও দিলাম, আর এই সকালের বাসি কাপড়টা ছিল ওটা দিয়ে তারপরে একসাথে কেচে নিয়ে আসলাম ছাদে। তো বালতি ওইদিকে বাবানের বাবা স্নান করছে দেখে আমি ভাবলাম তাহলে হাতে করেই নিয়ে যাই। আসলে বালতি গরম জলে স্নান করতে গেলে আবার 2টো বালতি লাগে, যদি একটাতে গরম জল মেশাতে হয়, একটা আবার ঠান্ডা জল লাগে, তো সেই জন্য ও আবার বালতি নিল। তো ভাবলাম ঠিক আছে তুমি বালতি নাও, আমি হাতে করেই নিয়ে যাচ্ছি কাপড়গুলো। তো সেই জন্য হাতে করে নিয়ে এসে ছাদে মেলে দিলাম। তো এদিকে বাবানকে রেডি করে দিচ্ছি, যেহেতু খেলা তো সাদা ড্রেস পরে যেতে হবে, তো সেই জন্য ওকে সাদা ড্রেসটাই পরিয়ে দেবো। তো ওইদিকে সোয়েটারটা পরিয়ে দেবো, এখন পরালাম না, আসলে মাঠে এখন তো রৌদ্র উঠছে, মাঠে গিয়ে তখন বাবানের বাবা আমি বললাম যে তুমি খুলে দিও, এখন পরাচ্ছি না, শুধু জামা প্যান্ট পরিয়ে দেবো, তুমি যাওয়ার সময় তো বাইকে একটু ঠান্ডা লাগবে, কিন্তু মাঠে গিয়ে তখন খুলে দিও, যেহেতু খেলাধুলো করবে তো দৌড়াদৌড়িতে তখন আবার ঘেমে যাবে। তো এদিকে ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তারপরে আমি এখন একার জন্য ভাত বেরিয়ে নিচ্ছি, যে আলু বেগুন সেদ্ধ আর ঘি দিয়ে খেলাম আর কি। আলু বেগুন দুটোই সেদ্ধ দিয়েছিল, ওটা দিয়ে খাওয়া হলো। খাওয়া দাওয়ার পর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বাবানের পাপা বাবান তো ওরা খেয়ে বেরিয়ে গেছে, শাশুড়ি মাকেও দিয়েছে, উনিও খেয়ে নিয়েছে, তারপর আমি খেলাম। খেয়ে এখন এই যে কটা বাসন ছিল সে কটা ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে তারপর এখন এই যে বেসিনটা মেজে নিচ্ছি, নিয়ে তারপর আবার টেবিলটা মুছে নেব, আর যে টেবিলে খাওয়া হয়েছিল তো সেটা মুছে তারপর একটু ভাবলাম কি ঘর বাড়িগুলো একটু মুছে নেব, মুছে নিয়ে তারপরে ধীরে সুস্থে রান্নাটা বসাবো। তো লক্ষ্মী কুণ্ডু দিদিভাই বলেছে বিকেলে ব্লগটা শেয়ার করো না প্রিয়াঙ্কা আমাদের সাথে। তো বিকেলে তুমি যখন বলেছো আমি সবাইকেই বলছি, দিদিভাই বা বোন যারাই আছে ভিডিওটা দেখছো, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি কোন সময় ব্লগটা শেয়ার করলে তোমাদের দেখতে সুবিধা হবে। আমি তো দুপুরের দিকে দিই, 12:30টার দিকে প্রতিদিনই ব্লগটা শেয়ার করা হয়। তো তোমরা অবশ্যই জানিও যে কটার সময় দিলে ভালো হবে, না 12:30টাই ঠিক আছে ব্লগটা দেওয়া, না বিকেলে দেবো, না কখন দেবো, কোন সময়টা দিলে তোমাদের দেখতে সুবিধা হবে। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে সেই কথাটাই। লক্ষ্মীকুণ্ডু দিদিভাই তো আমাকে বলেছে আর কি, লক্ষ্মীকুণ্ডু দিদিভাইটা, যে বিকেলে দিতে ব্লগটা। তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে কোন সময়টা দিলে তোমাদের সবথেকে বেশি সুবিধা হয় দেখার, তো আমাকে জানিও, সেই সময়টা দেওয়ার আমি চেষ্টা করব। আর তো রোজ দিন কিন্তু আমি 12:30টার সময় ব্লগটা শেয়ার করি।
তো এদিকে খাওয়া দাওয়ার পরে তো ভাবলাম কি এদিকে তো স্নান পুজোটা হয়ে গেছে, আর স্নান পুজোটা হয়ে গেলে না মনে হয় কি জানো তো অর্ধেক কাজ হয়ে গেছে আর কি, কারণ সব কাজে দেরি হয়ে যায়, তখন স্নান পুজোটা করতে অনেকটা সময় লাগে। আর ঠান্ডার সময় যদি একটু সকাল সকাল স্নান করলে কিন্তু বেশ ভালো লাগে, মানে তাড়াতাড়ি স্নানটা হলে ভালো লাগে, যত দেরি হয় তত মনে হয় যেন ঠান্ডাটা বেশি লাগে, আর যত তাড়াতাড়ি স্নান করা যায় ততই ভালো। তো রিম্পা মণ্ডল দিদিভাই বলেছে, দিদিভাই আমার জন্য লঙ্কা পাঠিয়ে দাও, আমার লঙ্কা খেতে খুব ভালো লাগে, দিদিভাই তুমি চলে আসো, আমি তোমাকে অবশ্যই লঙ্কা দেবো। আর আমাদের গাছের লঙ্কা কিন্তু প্রচুর ঝাল, একটা মানে খাওয়ায় অনেক বিশাল ব্যাপার আর কি, তোমাকে বলতে পারি একটা খেলেই না এত ঝাল লাগে, তো তোমাকে কী বলবো প্রচুর ঝাল, একটা খেতে মানে খাওয়াটাই অনেক বেশি। তো আজকে না রান্না বান্না সেরকম নেই, যেহেতু বাবানের বাবা বাবানরা তো নেই, ওরা তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, মানে বিকেল হয়ে যাবে, তো সেই জন্য না আজকে দুপুরে একটু রান্না করছি বলতে ডাল আলু ভাজা করবো, আর একটু মানে মিষ্টি কুমড়ার একটু বড়া করবো, এটাই করবো। আর আজকে তো রবিবার, যেহেতু আমাদের এখানে হাট বসে, বিকেলবেলা তো মাছ নিয়ে আসবে, আর ওইও বাড়িতে নিয়ে সকাল সকাল বেরিয়ে গেল বাবানকে নিয়ে মাঠে, তো সেই জন্য বাজারেও যেতে পারিনি, তো বললো কি তুমি যা আছে তাই একটু করে নাও দুপুরে, আর আমি গিয়ে নিয়ে আসবো আর কি, যখন আসবো সন্ধ্যাবেলা হাটে যাব তখন মাছ এনে দেবো। তো সেই জন্য বললাম ঠিক আছে, আমি ডাল আলু ভাজা করি, আর মিষ্টি কুমড়ো আছে ওটারই একটু বড়া করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আর কি। তো সোমা লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলে, আর বেড কভারটা খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো এদিকে ডাল আলু ভাজাটা তো আমার হয়ে গেছে, আর ওরা তো এখনও আসেনি, এদিকে দুপুরবেলা আমি শাশুড়ি মা খেয়ে নেবো, আর ওদের তো আস্তে আস্তে একদম বিকেল হয়ে যাবে, কারণ খেলা শেষ হতে তো অনেকটা সময় লাগে, তো সেই জন্য ওরা অনেকটা দেরি করে আসবে, এসে তারপরে বাবানের বাবা বাজারে যাবে মাছ আনতে আর কি। আমাদের এখানে রবিবার আর বুধবার করে না হাট বসে, তো বেশ সুন্দর অনেক বড়ই হাট বসে, এখান থেকে আমাদের বাজার করা হয়, আমাদের বাড়ির কিন্তু খুব কাছে, 5 মিনিট লাগে হেঁটে হেঁটে যেতে আর কি, হাটে এতটাই কাছে, তো সপ্তাহে 2 দিন করে হাট বসে, তো এখান থেকে আমাদের বেশিরভাগ বাজার করা হয়। আর তার মধ্যে গাজলেতে আছে, গাজলে তো বৃহস্পতিবার করে অনেক বড় হাট বসে, মানে তুমি যা নিবা সবই পাওয়া যায় আর কি, বিশাল বড় হাট বসে বৃহস্পতিবার করে গাজলে। তো সেখান থেকে স্কুল থেকে আসার পথে বাবানের বাবা বাজার করে নিয়ে আসে, তো সেই জন্য মানে হয়ে যায় আর কি। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, তাপসী চক্রবর্তী, এপি ডেলি ব্লগ, হোম মেকার সাবিনা ব্লগ, মধুমিতা গায়েন, সোহানা খান, অর্পণা দাস, রঞ্জিতা সাহ, লাইফস্টাইল অফ আরফিন, রানী লাইফস্টাইল, আনাস তারাবদার, নুরুল লাহার, লিয়ান, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের কালকের ব্লগে বলেছিলাম যে আমি একটু বাজারে গেছিলাম, অনেক কিছু কেনাকাটা করেছিলাম, তো সেটা তো কালকের ব্লগে শেয়ার করা হয়নি, যেহেতু ব্লগটা অনেকটা মানে বড় হয়ে গেছিলো, রেডি হয়ে গেছিলো সেই জন্য, তো আজকের ব্লগে শেয়ার করছি। তো দেখো এই সোয়েটারটা নিয়েছি, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। তো আরও কিছু বাবানের অনেক কিছু জিনিস কেনা হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু কালকে শনিবার ছিল না, কালকে বেরিয়েছিলাম, তো অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। তো বাবানের এই স্কুল ব্যাগটা নেওয়া হয়েছে, আসলে বাবানের স্কুলের জন্য অনেক কিছু নেওয়া। তো বাবান বলছিল অনেক দিন ধরে বলছিল র্যাকেট কিনে দাও, র্যাকেট কিনে দাও, কিন্তু কিনে দেবো করে না আর কিনে দেওয়া হচ্ছিল না, তো ভাবলাম আজকে মানে কিনে দিই, কারণ অনেক দিন ধরে ছেলেটা বায়না করছিল, অনেক দিন ধরে বলতে 1 বছর বোধহয় হয়ে গেল আর কি বলছিল, কিন্তু এই কিনে দেবো করে না কিনে দেওয়া হচ্ছিল না, তো সেই জন্য কিনে দিলাম আর কি। তো বাবানের স্কুলেরই বেশিরভাগ জিনিস মানে কেনাকাটা করা হয়েছে, যেহেতু সব কিছু না ছোটো হয়ে গেছে, সে 1 বছর ধরে পড়ছে, তো সেই জন্যই কী নেওয়া হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা দেখো নেওয়া হয়েছে, মলে গেছিলাম বাবানের জন্য টিফিন বক্স নিতে আর কি, তো সেরকমভাবে ভালো পেলাম না, তো ভাবলাম কি তাহলে এটা যখন ওই কী বলবো চিরুনি রাখার জন্যই এনেছি আর কি, তো মল থেকে আর কিছু পেলাম না, এটা পেলাম, এটাই নিয়ে আসলাম আর কি। তো সেই জন্য স্কুল জুতোও নেওয়া হয়েছে, তো 2 জোড়া মোজা নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে যে একটা পেন্সিল বক্স, আর ব্যাগ নেওয়া হয়েছে, ব্যাগটা তো দেখালাম, আর র্যাকেট 2টো কক নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে কি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও। আর নেওয়া হয়েছে এই যে বললাম না টিফিন বক্স নিতে গেছিলাম, কিন্তু মলে পাইনি, তো এমনি বাইরের দোকান থেকে নিলাম, মানে মলে ছিল কিন্তু সেরকমভাবে না মনের মতো হলো না, বুঝলা, মানে এরকম কী বল ভেতরে খোপ করা না এরকম চাইছিলাম আর কি, কিন্তু দেখছিলাম ভেতরে সবটাই মানে একটাই বাটি ছিল, এখানে 2টো বাটির যেরকম দেওয়া আছে, তো সেরকম হলে মানে এরকমই খুঁজছিলাম, কিন্তু এরকম পাইনি দেখে বাইরের দোকান থেকে নিলাম। তো এটা টিফিন বক্সটা নেওয়া হয়েছে, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। তো সব কিছুই মোটামুটি নতুন নেওয়া হলো, আর নেওয়া হয়েছে অনেকগুলো বই বলতে যে কটা বই লাগে জানো তো, এখন মানে ক্লাস 2-এ উঠলো বাবান,
ওয়ানে ছিল, মানে এখনও পর্যন্ত ভর্তি হয়নি আর কি। আসলে বাবানের যে স্কুলে পড়ানো হয় সেই স্কুলে একটা দোকান থেকে বই পাওয়া যায় আর কি, মানে সব ক্লাসের সব, মানে ওই স্কুলের সব বই একটা দোকানেই পাওয়া যায়। তাহলে বুঝতে পারছো তখন ভর্তি হওয়ার পর কতটা ভিড় পড়তে পারে জানো তো। 1 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে, মানে এতটাই ভিড় পড়ে 1-2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে হচ্ছে বই পাওয়া যায় আর কি। মানে মানে লাইনে দাঁড়ানোর মতো অবস্থা আর কি, 1 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হয় দোকানে। মানে একটা দোকানে যেহেতু পাওয়া যায় সব ক্লাসের বই, তো সেই জন্য জানো তো এবার 17টা বই হয়েছে। মানে টুয়ে তো 17টা বই, ভাবা যায় আমাদেরই মাথা ঘুরছে এত বই কখন পড়বে। তো এখন তো 16টা পেয়েছি, যেহেতু একটা বই পাইনি। তো বললো যে একটা বই হচ্ছে কিছুদিন পরে আসবে, তখন নিয়ে নিতে। তো সেই জন্য ভর্তি বাবানের হচ্ছে 26 তারিখ থেকে ভর্তি শুরু হবে। 26 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ভর্তি হবে আর কি। আর হচ্ছে কাল মঙ্গলবারে বাবানের আবার রেজাল্ট আছে আর কি। তো ওই নিয়েছে এই অরিও বিস্কুটটা, সেটা আমাকে দেখিয়ে বলছে কি মামা আমার অরিও বিস্কুটটা দেখালা না, সব কিছু দেখালা, তো সেটা একটু দেখাও। তো সেই জন্য দেখালাম আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো।